শেখ বংশীধর জালান স্মৃতি মন্দির। গঙ্গার ফুরফুরে হাওয়া, হাওড়া ব্রিজকে সামনে রেখে লঞ্চে ভ্রমণ, গঙ্গার পাড়ে খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর একটা মন্দির। 51 ফুট উঁচু শিব মূর্তি, রূপার পাত দিয়ে মোড়া শিবলিঙ্গ, সাথে 12টা জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ শিবের 12টা মন্দিরের রেপ্লিকা একই জায়গায়। ভক্তি ও ভ্রমণকে মেলাবার এর থেকে ভালো জায়গা মনে হয় না আর আছে। তো চলুন বিস্তারিত জানি এই জায়গাটা সম্বন্ধে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু হাওড়া শালকিয়া বংশীধর জালান স্মৃতি মন্দির। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এই পর্বে আমি আপনাদের নিয়ে এসেছি হাওড়া শালকিয়ায় অবস্থিত বংশীধর জালান স্মৃতি মন্দিরে। এখানে একটা শিব মন্দির আছে, সাথে সাথে শিবের 12টা জ্যোতির্লিঙ্গ, যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অবস্থিত, সেটাই এক জায়গায় আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখাচ্ছি। তো প্রথমেই আমরা এই মন্দিরে যাওয়ার জন্যে চলে এসেছি শোভাবাজার আহিরিটলা ঘাটে। চক্র রেলের মাধ্যমে সব থেকে ভালোভাবে এখানে চলে আসতে পারবেন, কেননা চক্র রেলের স্টেশন ও ঘাট পাশাপাশি অবস্থান করছে। আমি এখন আহিরিটলা ঘাটে, আর এখান থেকে ফেরি পার করে আমি যাব মাদাঘাটে। এছাড়াও আপনি মেট্রো ধরে শোভাবাজার সুতানুটি স্টেশনে নেমে অটোতে 5 মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারেন। এছাড়াও বিভিন্ন বাস আছে এই আহিরিটলা ঘাটে আসার জন্য, বিশেষত 211 নম্বর বাস রুট। এই শোভাবাজার আহিরিটলা থেকে দু জায়গায় যাওয়া যায়, একটি হলো বাঁধাঘাটে আর আরেকটি হলো হাওড়ায়। তো আপনি বাঁধাঘাটের লঞ্চে চড়ে বসুন, আর এই লঞ্চ যাত্রাটা অসাধারণ। একপাশে হাওড়া ব্রিজকে রেখে হুগলি নদীর বুক চিরে লঞ্চ এগিয়ে যাবে, আর এই লঞ্চ থেকেই আপনি এই মন্দিরের বিশেষ আকর্ষণ 51 ফিটের শিব মূর্তিটা দেখতে পারবেন। অপরূপ সুন্দর লাগে এই লঞ্চ যাত্রাটা। আর আপনি হাওড়া দিক থেকেও এখানে আসতে পারেন। হাওড়া থেকে শালকিয়াগামী বাসে চেপে শালকিয়াতে নামতে হবে। আমরা চলে এসেছি বাঁধাঘাটে, এখান থেকে 5 থেকে 10 মিনিটের দূরত্বে মন্দিরটা। তো চলুন আমরা হেঁটে যাব। আর এই বাঁধাঘাট ফেরিঘাটে নামার পর দেখবেন একটা রাস্তা সোজা আগের দিকে বেরিয়ে গেছে। সেই রাস্তা ধরে সোজা কিছুটা এগিয়ে যেতে হবে, সামনেই পড়বে একটা 3 মাথার মোড়। এই 3 মাথার মোড় থেকে বাম দিকে কিছুটা দূরে হেঁটে গেলেই আপনি এই মন্দিরটাকে পেয়ে যাবেন। ফেরিঘাট থেকে এখানে আসতে সময় লাগে 10 মিনিট মতো হেঁটে। হাওড়া শালকিয়ায় স্কুল রোডে অবস্থিত শেখ বংশীধর জালান স্মৃতি মন্দির। ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে এই মন্দির 1953 সালে 12ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন উদ্বোধন হয়েছিল। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি মন্দির চত্বরে। বিশাল মন্দির প্রাঙ্গণ এবং খুব সুন্দর করে সাজানো। সামনেই মূল মন্দির, তার ঠিক পিছনেই 51 ফুটের শিব মূর্তি ও মূল মন্দিরের পাশে আরো অনেক মন্দির। তো আমরা প্রথমেই প্রবেশ করব মূল মন্দিরে। মন্দিরে ঢুকেই আপনি দেখবেন এখানকার আরো এক আকর্ষণ, এখানকার শিবলিঙ্গ। শিবলিঙ্গটি রূপার পাত দিয়ে মোড়া। আপনারা এখানে এসে পুজোও দিতে পারেন ও বাবার মাথায় জল ও দুধ ঢালতে পারেন। তবে তার জন্য আপনাদের সকাল 12টার মধ্যে এখানে আসতে হবে। বিকেল বেলায় পুজো হয় না, তবে আপনি এখানে প্রসাদ পেয়ে যাবেন। আর এই মন্দিরের পাশেই অনেক ছোট ছোট মন্দির আছে, আর পিছনেই আছে এখানকার মূল আকর্ষণ 51 ফুটের শিব মূর্তি। এইটা দেখে নিয়ে আমরা সেখানেই যাব।
আমি এখন দাঁড়িয়ে আছি এখানকার বিশেষ আকর্ষণ 51 ফুটের শিব মূর্তির পাদদেশে। আর দেখুন এই আমার মাথা, আর এই হচ্ছে শিবের পাশু। এখান থেকে এই দেখুন, যেটা নদী দিয়ে আসার সময় আপনাদের দেখিয়েছিলাম, তার সামনেই আমি দাঁড়িয়ে আছি। এই হচ্ছে এখানকার বিশেষ আকর্ষণ। আপনারা এখন সামনে যে মূর্তিটা দেখছেন সেটাই হলো এখানকার বিশেষ আকর্ষণ, 51 ফুটের শিব মূর্তি। আর এই শিব মূর্তির বিশেষত্ব হলো এটির 4টি মাথা। নদীর ওপর থেকে একটা দেখা যায় আর মন্দির থেকে 3টে দেখা যায়। খুব সুন্দরভাবে এই মূর্তিটা বানানো হয়েছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। অনেক দূর থেকে এই মূর্তিটা দেখতে পাওয়া যায়। এই মূর্তিটার ঠিক বাম পাশে আছে একটা গুহা, আর সেই গুহার মধ্যেই 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির আছে। আমরা এখন সেদিকেই এগিয়ে যাব। গুহায় ঢোকার মুখেই দেখবেন মা গঙ্গার মূর্তি, আর তার উপরে একদিকে মাতা পার্বতী ও আরেকদিকে শিবের মূর্তি, সঙ্গে নন্দীও আছে। তো আমরা এখন গুহার মধ্যে প্রবেশ করব। অপূর্ব সুন্দর একটা জায়গা। এই পিছনে দেখছেন মন্দির, আর আমার এই পিছনে 51 ফুটের শিব মূর্তি, আর এদিকে 12টা জ্যোতির্লিঙ্গের প্রবেশদ্বার। আর ওর সামনেই আছে পাহাড়, কৈলাস পর্বতে একে ভাবা হয়েছে। তো উপরে বসে আছে শিব, আর পাশে মা পার্বতী এবং নিচে গঙ্গা। আর এই হলো মন্দির চত্বর, অপূর্ব সুন্দর জায়গা। আর পাশেই এই গঙ্গা বা হুগলি নদী, আর এই পাশে হাওড়া ব্রিজ। তো আপনারা অবশ্যই আপনাদের বিকেলটা এখানে এসে কাটাতে পারেন। অসম্ভব সুন্দর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা শিবের 12টি মন্দির, যা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্যান্য শিবলিঙ্গের সঙ্গে জ্যোতির্লিঙ্গের কিছু পার্থক্য আছে। জ্যোতির্লিঙ্গ হলো শিবের স্বয়ম্ভু অবতার, অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। পুরাণ মতে যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ আছে সেখানে স্বয়ং মহাদেব জ্যোতিরূপে প্রকট হয়েছিলেন। মনে করা হয় 12টি শহরের 12টি জায়গায় জ্যোতির্লিঙ্গের মাঝে পৃথিবীর ভিত্তি বজায় এবং স্থাপিত আছে। তো কলকাতার এই মন্দিরে এলে আপনি 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির একই জায়গায় দেখতে পাবেন। এখন যে মন্দিরটি দেখছেন এটি রামেশ্বরম মন্দির, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত গৃহণেশ্বর মন্দির, গুজরাট রাজ্যে অবস্থিত সোমনাথ মন্দির, মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত মহাকালেশ্বর মন্দির, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত মল্লিকার্জুন মন্দির, আমাদের সবার প্রিয় উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কেদারনাথ মন্দির, ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত রামেশ্বরম মন্দির। মহারাষ্ট্রে অবস্থিত ভীমাশঙ্কর মন্দির। তো বন্ধুরা, আমরা 12টা জ্যোতির্লিঙ্গর মন্দির দেখে নিয়ে এবারে 51 ফুটের যে শিব মূর্তিটা আছে সেটা ভালোভাবে দেখতে যাব। গঙ্গার মনোমুগ্ধকর শীতল হাওয়া, লঞ্চের আনাগোনা, আর সামনেই এত সুন্দর শিব মূর্তি এবং মন্দির। অসম্ভব সুন্দর জায়গা। যেহেতু এটা হাওড়ায় অবস্থিত সেহেতু এখানে এত বেশি ভিড় নেই। আমার স্থির বিশ্বাস যদি এটা কলকাতায় হতো তাহলে এখানে প্রচুর ভিড় হতো।
সামনেই দেখছেন সেই অপূর্ব সুন্দর শিব মূর্তি। অসম্ভব সুন্দর মন্দির, অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্যাবলী এবং অসম্ভব সুন্দর সাজানো গোছানো। আপনারা অবশ্যই এই মন্দিরে আসুন, এসে ঘুরে যান। আর আপনাদের বলে দিলাম যে এখানে কিভাবে আসবেন, অবশ্যই আসুন। আর এই মন্দিরে গাড়ি পার্কিং করার এবং টয়লেট করার সুবন্দোবস্ত আছে, নিশ্চিন্তে এখানে চলে আসতে পারেন। আর আমরা যেরকমভাবে লঞ্চে করে এসেছিলাম ঠিক একই রকমভাবে লঞ্চে করে ফিরে যাব। বাঁধাঘাট থেকে সোয়াবাজার আইরিতলা ঘাট পর্যন্ত যেতে সময় লাগে 10 মিনিট মতন, আর এর ভাড়া পড়ে 8 টাকা। আপনারা যদি হাওড়া থেকেও এখানে আসেন বা এই মন্দিরে আসেন, তবুও আপনাদের বলবো এই লঞ্চ ভ্রমণটা কিন্তু অবশ্যই করে নেবেন। বিকেলবেলা এই লঞ্চে করে এই গঙ্গা নদীর বুক চিরে আপনি যখন যাবেন তখন এক অপূর্ব সুন্দর অনুভূতি হবে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে বিদায় নেওয়ার পালা। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।